বাঙালি মানেই হচ্ছে ডাল। ডাল ছাড়া মনে হয় আমাদের কারোরই এক মুহূর্ত চলে না। সেটা যদি অন্যরকম ডাল হয় তাহলে ক্ষতি কী? কারণ সবসময় তো এক টাইপের ডাল খাওয়া হয়। তো এখন হচ্ছে কাঁঠালের সিজন। আজকের ডালটা আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করে দেখাবো। এতটা সুস্বাদু, এতটা মজা, পুরো রেসিপিটা না টেনে দেখবেন। কিছু কিছু জিনিসপত্র দিব, সেটা তো ফার্স্টেই দিব না, মাঝে মাঝে দিতে হবে। তো এই জন্য পুরো ভিডিওটা দেখবেন। একবার হলো কাঁঠালের বিচি থাকা অবস্থায় রান্না করে খাবেন। একবার খেলে যতদিন কাঁঠালের বিচি থাকবে ততদিন কাঁঠালের এই ডাল খেতে ইচ্ছা হবে। তো দেখলেনি আমি কিভাবে কাঁঠালের বিচি ছিলে পরিষ্কার করে ভালো করে এখন প্রেশার কুকারে 5টা সিটি দিয়ে নিব জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। তো এটা যে আসলে এত টেস্টি হয়, তাই আমার বিশেষ রিকোয়েস্ট, একবার হলো সবাই বানিয়ে খাবেন। সবার বাসায় কম বেশি নিশ্চয়ই এখন কাঁঠালের বিচি আছে, তাহলে আপনার ডালটাও বেঁচে যাবে আর নতুন একটা জিনিসও শিখলেন, নতুন একটা খাবারও খেলেন। না খেলে আসলে কিছুই বোঝা যায় না। আমিও ফার্স্ট টাইম খেয়েছি, এত টেস্ট লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করা। তো 5টা সিটি দেওয়ার পর এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পানিটা আমি ফেলে দিব। এই পানিটা এই জন্য ফেলে দিবেন, কাঁঠালের বিচি কিন্তু একটু কষ্টি থাকে, সেই ভাবটা চলে যাবে। এখন এটা পাটায় আমি বেটে নিব। কারোর ইচ্ছা হলে ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে পাটায় বাটা জিনিসের টেস্টই একরকম, ব্লেন্ডারে করার জিনিসই টেস্ট, তবে পাটায় বাটারটাই বেশি টেস্ট হয় আমার কাছে মনে হয়। যদিও একটু কষ্ট, যে কোনো জিনিসেই দেখবেন কষ্ট যেটা, সেটা কিন্তু খেতে বেশি টেস্ট লাগে। আমরা সহজভাবে সব কিছু করতে চাই, কিন্তু সহজভাবে সব কিছু কিন্তু ভালো লাগে না। ধৈর্যের ফল মিঠা হয়, এটা সবাই কম বেশি জানেন। তো ধৈর্য ধরে যেটা রান্না হোক, যে কোনো কাজ হোক করবেন, দেখবেন ভালো হবে। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন, সাথে আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়েছি, আর সাথে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এটা চুলায় না বসিয়ে কাজটা করবেন, তাহলে দেখা যাবে জিনিসটা ভালো মতন মিশে যাবে। তো এই যে যে যেরকম পাতলা বা ঘন রাখতে চান সেই পরিমাণ মতনই পানিটা দিতে পারেন, তবে ডাল মানেই পাতলা দেখলেই আমার কাছে বেশি ভালো লাগে। তো সেই আন্দাজে দিয়ে দিচ্ছি। এটা এখন ভালো করে 10 মিনিটের মতন রান্না করব। তো দেখেন দেখতে কিন্তু পুরো একদম ডালের কালার চলে আসছে। কেউ না বললে বিশ্বাস করবে না যে এটা কাঁঠালের বিচি। নর্মাল যে ডাল খাই সেরকম কিন্তু লাগতেছে দেখতে। তো এটা এখন ভালো করে আরও জাল হবে। জাল হলে এটাকে আমি বাগার দেওয়ার পরও আরও কিছু দিব, তাই বললাম যে পুরো রেসিপিটা সম্পূর্ণ করবেন, কারণ মাঝখান থেকে দেখে রান্না করলে আপনি টেস্টটা খুঁজে পাবেন না। ফার্স্টে আমি কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আস্ত জিরা। তো এটা হালকা ভাজা হলে সাথে আমি 2টা শুকনো লাল মরিচ দিয়ে দিব, কারণ এই ফ্লেভারটা কিন্তু এটার ডালটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। সাথে আমি কিছুটা রসুনও দিয়েছি, রসুনটা অবশ্যই দিবেন। সাথে বেশি করে পেঁয়াজ দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি। তো এই সবগুলো যখন একটা ডালের ভিতরে যাবে, সেইটা যেই ধরনেরই ডাল হোক না কেন সেটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এটা দেখেন ডালের কালারটা একদম ডালের মতন কালার চলে আসছে। এখন আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। লাস্টে আমি আরও কিছু জিনিস দিব। তো ব্যস্ততা শহরে সবসময় সহজ করে যেটা দেখানো যায়, বাসায় থাকা জিনিস দিয়ে সেটাই দেখানোর ট্রাই করি। এখানে আমি 1 চামচের মতন জিরার গুঁড়ো দিয়ে দিলাম। অবশ্যই জিরার গুঁড়োটা দিবেন, তাহলে ডালটা যতটা টেস্ট লাগে একবার না রান্না করলে বুঝতেই পারবেন না। তাই বিশেষ রিকোয়েস্ট, একবার হলো কাঁঠালের বিচি থাকা অবস্থায় ডালটা রান্না করে খাবেন। আপনাদের ডালের খরচও বেঁচে যাবে, নতুন একটা জিনিসও খাবেন। না খেলে কোনো জিনিসই বোঝা যায় না। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করে দিবেন। ভালো লাগলে আইডিটা ফলো করে পাশে থাকবেন। কেউ ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।